এটা কি মাস? পৌষ মাস। পরশুদিন কি আছে? মকর সংক্রান্তি। আচ্ছা, ওই মকর সংক্রান্তির দিন কি হয়? আচ্ছা, পিঠে হয়। আর কি করতে হয়? শুধু কি খেতেই হয়? গঙ্গা স্নান। এই গঙ্গা স্নানের কিছু নিয়ম আছে। কি নিয়ম? মা আমরা কি করি? গঙ্গাতে যাই, ঝাঁপ দিয়ে জলে পড়লাম, আবার দাদা ভাইরা করেন দেখবেন একদম পলি টলি মেখে ভূত হয়ে বসে থাকে। ওটা কি গঙ্গা স্নানের নিয়ম? না। গঙ্গা স্নানের 5টি নিয়ম আছে, ভাগবত বলছেন। নিয়ম কি? প্রথমে দর্শন। আগে দেখো তুমি কি সেই গঙ্গা যে বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে এসেছো আমা হেন পতিত পতিতাকে উদ্ধার করবার জন্য? তুমি কি সেই গঙ্গা যাকে স্বয়ং মহাদেবে মস্তকে ধারণ করে আছেন? তুমি কি সেই গঙ্গা যাকে আমা হেন পাপীরা যাতে স্নান করে উদ্ধার পায়? আগে দর্শন, আগে দেখো। তারপর বললেন শ্রবণ। শ্রবণ করো, যেমন কুলু কুলু রবি বয়ে যায়, চোখ দুটো বন্ধ করে শ্রবণ করো। অতঃপর প্রণাম। প্রণাম করো মা গঙ্গাকে। প্রণাম করে গঙ্গার জল হাতে নিয়ে চুম্বন বা আচমন স্পর্শ করো। অতঃপর স্নান। না হলে গেলাম গঙ্গাতে, একদম লাফিয়ে ঝাঁপিয়ে গঙ্গাকে মলিন করে দিয়ে চলে এলাম, এটা তো নিয়ম নয়। আর কি করি দেখবেন, সর্ষে ফুল আরো কত কত ফুল দিয়ে নিজের মাথাতেই দিলাম, নিজেই ডুবলাম। শাস্ত্র বলছেন না, নিয়ে যদি যেতে চাও 2টি পাতা নিয়ে যাও, একটি তুলসী পাতা আর একটি বেল পাতা। গঙ্গার উৎপত্তি কোথার থেকে? এক্ষুনি বললাম, গঙ্গার উৎপত্তি কোত্থেকে? বিষ্ণুর পাদপদ্ম থেকে। প্রণাম করে বিষ্ণুকে প্রণাম করে ওই গঙ্গাতে তুলসী ভাসিয়ে দাও, চলে যাবে শ্রী বিষ্ণুর চরণে। একটা বেলপাতা নিয়ে মহাদেবকে স্মরণ করে ভাসিয়ে দাও, চলে যাবে মহাদেবের মস্তকে। মহাদেবের মস্তকেও তো মা গঙ্গা আছেন। তাই মা, এই হলো গঙ্গা স্নানের নিয়ম।